সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। ও কি মাই আমিনার কোলে, ও কি মাই আমিনার কোলে, ওই চাই না দোলে রে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা। যেখানে নবীর দুরূদ হবে সেখানে জোরের সাথে বলতে হবে, শয়তান যেন আমাদের কাছ থেকে পালিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। গানে করি বামে করি, ডানে করি বামে করি, তাও তো ছেলেকে বুকে জড়িয়ে ধরি। আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। ও কি মাই আমিনার কোলে, ও কি মাই আমিনার কোলে, ওই কে বাদলে রে, দোলে দোলা দোলে মুখেতে হাসি রে। আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আজকের জলসার সম্মানিত ও সুযোগ্য ও শ্রদ্ধেয় আমার পার্শ্বে বসে থাকা সভাপতি ও আমার সামনে বসে থাকা ভাই এবং বন্ধুরা ও আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, সমস্ত প্রশংসা কার নামে? আমরা এই মাহফিলের ডেট করেছি মিনিমাম 1 মাস আগে, তাই না? 1 মাস আগে কাকে সন্তুষ্ট করার জন্য এত পরিশ্রম করেছি? আল্লাহর গুণগান করে আমরা কোনদিন শেষ করতে পারবো? আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। খাওয়া দাওয়া শেষে প্রশংসা করব কার নামে? আল্লাহর নামে। যেই কোনো কাজের শুরুতে কার নামে দোয়া পাঠ করব? আল্লাহর নামে। বিছানাতে যখন ঘুমাবো কার নামে দোয়া পাঠ করব? আল্লাহর নামে। স্ত্রীকে মারার সময় প্রশংসা করব কার নামে? স্ত্রীকে মারার সময় প্রশংসা করব কার নামে? কথা বলেন। কে কে বলেছিল আল্লাহর হাত তোলেন? এই হাত তোলেন। যাদের যাদের বিয়ে হয়নি তারাই মনে হয় বলেছে, তাই না? ভারতে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেবো একেবারে, তাই না? এখানে যে আমরা আজকে বসেছি আসর থেকে নিয়ে এখন রাত্রি 12টা হতে যাচ্ছে, কার নামে আমরা কাকে সন্তুষ্ট করার জন্য বসে আছি? আল্লাহ। এখানে যদি গানের আলোচনা হতো এতগুলা শ্রোতা থাকতো না। এখানে যদি ঢোল ঢাবলা বুঝেন, তালি বাজাবাজি হতো এতগুলা শ্রোতা থাকতো?
এখানে আল্লাহওয়ালা মানুষেরা থাকতো? না, এখানে আমাকে দেখার জন্য এসেছেন না কোরআনের টানে এসেছেন? কথা বলেন। কোরআনের টানে, আর একটু জোরে বলেন। কোরআনের টানে। কোরআনের টানে। আমার মতো হাজারোটা হুজুর এই বাংলাদেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছে, কথা ঠিক কিনা? একটু জোরে বলেন। ঠিক। তাহলে আমরা যেহেতু কোরআনের টানে এসেছি, তাই আল্লাহ তাআলাকে রাজি করার জন্যে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যে কে কে একবার জোরের সাথে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবেন? দুটি হাত তুলে দেখান আল্লাহ তাআলাকে। আর একটু জোরের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তার পরাপরি যিনি ধর্মের নেতা, আমাদের ধর্মের গুরুর নাম কি? আল্লাহ। আরে এরা কেমন রে? বলছে আল্লাহ তাআলা। মাকে মাই বলতে হয়, বাপকে বাপই বলতে হয়। মাকে যদি বাপ বলিস তোকে চড়াবে ধরে। হ্যাঁ, আমাদের ধর্মে গুরুর নাম কি? আমরা আমাদের এই যুগে বহু নেতা দেখলাম, আমাদের ভারতের কথা বলছি, আপনাদের বাংলাদেশের না। আপনারা বলবেন যে হুজুরকে রাজনীতি করতে নিয়ে এসছি নাকি? ভাই আমি রাজনীতি করিও না, আমি টিএমসিও করি না, কংগ্রেসও করি না, সিপিএমও করি না। আমার বাপ দাদা করে, আমার বংশধর করে সিপিএম। তো তাকে তালিতে একটু দিতে হবে, না হলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে না। কথা বলেন। ঠিক। তো কোন প্রশংসা নেতা যতদিন পার্লামেন্টে থাকবে ততদিন বিরোধী পার্টিও করে এবং তার পক্ষ পার্টিও করে, করে কি করে না? আর যিনি কিয়ামত শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যিনি আপনার নেতা, আমার নেতা, সারা বিশ্বের নেতা, তার নাম কি? তিনার প্রশংসা করে আমরা কোনদিন ক্লান্ত হয়েছি? তিনার প্রশংসা করতে কি আমরা লস করি? তিনার নামটা নিতে কি আমাদের গুনাহ হয়? কোনদিন গুনাহ হয় না। তাই আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে উঁচু কণ্ঠে, উঁচু বাক্যতে একবার দুরূদ শরীফ পাঠ করি। বলুন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। হলো না? এটা জোরে হলো না? আর একটু জোরের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা বাংলাদেশের মানুষ, আমি হচ্ছি ভারতের মানুষ। আপনাদের পরিবেশ হচ্ছে আলাদা, আমাদের পরিবেশ হচ্ছে আলাদা, তাই না? প্রত্যেকটা জেলাতে একটা একটা করে মাতৃভাষা, এক এক জায়গার পরিবেশ এক এক রকম। রাজশাহী বিভাগের পরিবেশ আলাদা, আপনাদের রংপুর, এটা রংপুর পড়ে তাই না? রংপুর বিভাগের পরিবেশ হচ্ছে আলাদা, ভিন্ন ভিন্ন, কিন্তু ভাষা এবং মানুষ আল্লাহ তাআলা যাকে যেমন বলার তৌফিক দিয়েছে, আল্লাহ তাআলা যাকে যেমন বানিয়েছে, সব কিছু আল্লাহ তাআলারই সৃষ্টি, তাই না? অতএব আমার ভাষা কে কে বুঝতে পারেন না একটু হাত তুলে দেখান তো। সবাই পাচ্ছেন তো? আলহামদুলিল্লাহ। 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 পারবেন না কেন? আপনারাও হচ্ছেন বাঙালি, আমরাও হচ্ছি বাঙালি। আমাদের ভারতবর্ষের মাটিতে প্রায় 5টা থেকে 6টা রাজ্যতে বাংলা ভাষায় আমরা বক্তব্য দিয়ে বেড়াই। আমাদের এক একটা রাজ্য আপনাদের গোটা বাংলাদেশ। আমাদের গোটা পশ্চিম বাংলাতে এখন 14 থেকে 15 কোটি মানুষ। আসামে সেই রকমই, ত্রিপুরায় সেই রকমই, মেঘালয়ে সেই রকমই, আপনার মিজোরামে সেই রকমই, আপনার মেঘালয়ে সেই রকমই, বিহারেও বাংলা চলছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা যেন আমরাকে বাংলা ভাষা এবং বলা, আমল করার তৌফিক দান করায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বাংলাদেশে আসি
যখন বুবু ছিল তখন থেকেই আসি। বুবুকে চিনতে পারলেন আপনারা? কে কে চিনতে পারলেন না হাত তুলেন তো। চিনতে পারেনি? আরে বুবু তো আপনাদের না, বুবু হচ্ছে আমাদের। এখন আমাদের, তাই না? অতএব সেই কাল থেকে আমি আসা যাওয়া করি, আলহামদুলিল্লাহ জোরের সাথে বলেন। তো বাংলাদেশ আসতে খুব ভালো লাগে, তার কারণ হচ্ছে কেন জানেন? বাংলাদেশের মানুষ আবেগী বেশি। আবেগী কেন? ভারতের মুসলিমদেরকে যদি পেয়ে নাই, এরা এত ভালোবাসে, এত ভালোবাসে, আমরা তো, আপনারা গেলে আমরা ততটা ভালোবাসতে পারি না। এরই জন্যই বেশি আশা। আজকে দেখেন গোটা নভেম্বর গোটা বাংলাদেশে ছিলাম, আছি আলহামদুলিল্লাহ, বুঝতে পারলেন? এটা ডিসেম্বর চলছে, তাই না? ডিসেম্বরেও আছি। তো ভালো না লাগলে কি আসা যায়? আপনাদের সামনে আসতাম? বলেন, আসতাম না। তাই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমরাকে জান্নাতে ওই এক জায়গাতে থাকার তৌফিক দান করায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমি আমার এবার বক্তব্যের দিকে যাব। নতুন জায়গা, নতুন পরিবেশ। আপনারা কি মাইন্ডের, কিভাবে বক্তব্য পছন্দ করেন সেটা আমি জানি না। তবে আমি হচ্ছি মুসাফির মানুষ। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার নিকটে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। সে ভালো হয় এবং কি মন্দও হয়। আমরা সবাই একসাথে আখেরি মুনাজাত করে শেষ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীর মাটিতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন। নিশ্চয় এই পৃথিবীর মাটিতে আল্লাহ তাআলা একটা করে পশু পাখি, কীট পতঙ্গ, জীব জন্তু এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে এত, খাওয়াটা বেশি হয়ে গেছে আপনাদের, এই পৃথিবীর মাটিতে মাখলুকাত পাঠিয়েছে যে গণনা করে শেষ করা যাবে না। জোরের সাথে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে সব থেকে অতি উত্তম করে, সব থেকে ভালোবাসা দিয়ে, সব থেকে আদর দিয়ে আমাকে আপনাকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছে। সব থেকে কাকে সুন্দর করে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছে? মানুষকে। তার প্রমাণ